ইসরায়েলি অবরোধের কারণে প্যালেস্টাইনের শিশুরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া এই কথা বলেছেন। রবিবার আল জাজিরাকে তিনি এমন কথা বলেছেন। এদিকে দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনা সফল হওয়ার প্রত্যাশা করেন অবরুদ্ধ গাজাবাসী। তারা যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ চান। দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর গত 19 জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। 3 ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয় গত শনিবার। চুক্তির দ্বিতীয় মেয়াদে যেতে অস্বীকৃতি জানিয়ে প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয় ইসরায়েল। তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। ফলে গাজা যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ে। তবে মধ্যস্থতাকারীদের সহায়তায় যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে দুপক্ষ। ইতোমধ্যে ইজিপ্টের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকও করেছে হামাসের প্রতিনিধি দল। আর সোমবার দোহায় মধ্যস্থতাকারী পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। দুপক্ষের ইতিবাচক মনোভাবে আশার সঞ্চার হয়েছে প্যালেস্টিনিয়ানদের মধ্যে। খান ইউনিসের বাসিন্দারা জানান, তারা আশা করছেন সফল আলোচনার মাধ্যমে স্থায়ীভাবে বন্ধ হবে যুদ্ধ। আলোচনাকে গুরুত্ব দিয়ে দুপক্ষকে শান্তির জন্য হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। ইসরায়েলিদের সঙ্গে আমরা শান্তিতে বসবাস করতে চাই। বোমা মেরে মানুষ হত্যা করা কোনো সমাধান নয়। এদিকে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে না পারায় সেখানে মারাত্মক মানবিক বিপর্যয় ঘটছে বলে জানিয়েছেন প্যালেস্টিনিয়ান এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া। আমজাদ শাওয়া আরও বলেন, যুদ্ধে মা বাবা হারানো শিশুরা মানবেতর জীবনযাপন করছে। কেননা যেসব এনজিও শিশুদের মানসিক স্বাস্থ্যসেবা দিচ্ছিল, অবরোধের কারণে তারাও ঠিকমতো কাজ করতে পারছে না। ইসরায়েল এখন গাজার আর্থসামাজিক কাঠামোকে চিরতরে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন প্যালেস্টিনিয়ান এনজিও নেটওয়ার্কের প্রধান। সুলাইমান কবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।